এবারের কোরবানির ঈদে মিলেছে দীর্ঘ ছুটি। সময়টা উপভোগ করতে সিনেমা হলে ভিড় করছেন দর্শক। পরিবার বন্ধুদের নিয়ে পছন্দের সিনেমা দেখছেন। কেউ পছন্দের সিনেমার টিকিট পেয়েছেন, কেউ না পেয়ে বাধ্য হয়ে দেখছেন অন্য সিনেমা। মুক্তিপ্রাপ্ত ৬ ছবির মধ্যে শাকিব খানের তাণ্ডব নিয়ে দর্শকের আগ্রহ বেশি, তবে বাকিগুলোর প্রতিও তাদের আগ্রহ রয়েছে। বিশেষ করে উৎসব সিনেমাটি দেখে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা ফিরে গেছেন ৯০ দশকে। অস্থির বেস্ট বেস্ট স্টোরি থিমটা অনেক সুন্দর ছিল। আমি এনজয় করেছি মুভিটা, কারণ যেটা বলছিলাম যে এই অ্যাক্টরদেরকে তো আমরা অনেক দিন পরে সবাইকে একসাথে পাচ্ছি। সো আমার সেই 90s-এর ভাইব বলি বা আর্লি 2000-এর ভাইবটা পেয়েছি। আর যেটা ভালো লেগেছে যে ফ্যামিলি নিয়ে এসে সবাই একসাথে এনজয় করবে এরকম টাইপের কিছু অনেকদিন পরে মনে হয় খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মুভি পেয়েছি। সো আমার এটা খুব ভালো লেগেছে। জীবনে খুব বেসিক একটা জিনিস থেকে যেটা আমরা মিস করি প্রত্যেকের জীবনে, যে কার কি ভুল, এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। সো ইটস রিয়েলি নাইস। এটি আর 90s-এ ফিরে নিয়ে গেছে। হ্যাঁ, যে এখন এত স্পিডি লাইফ, আর কম্পারিজনটা খুব সুন্দর লেগেছে যে এখনকার লাইফ স্টাইল আর তখনকার লাইফ স্টাইল সবই ছিল, কিন্তু এখন খুব স্পিডি। এনজয় করলাম, খুবই মজা করে। প্রত্যেকটা সিন প্রত্যেকটা ইয়েতে একটা করে ছিল, কি বলবো, একটা সারপ্রাইজ একটা ছিল, খুব ভালো লাগছে। এছাড়া অ্যাকশন থ্রিলারধর্মী ইনসাফ ছবিটিও আছে আলোচনায়। নতুন অভিনেত্রী হিসেবে কারিনাপুর অভিনয় খুবই দারুণ ছিল, আর শরীফুল রাস্তা বেস্ট ছিল। তো সুন্দর লাগছে তার গেটআপ, তার লুকিং, তার এক্সপ্রেশন, সবকিছু জাস্ট ওয়াও। তাসনিয়া ফারিন, মোশাররফ করিমের এন্ট্রি, আর লাস্টে চঞ্চল চৌধুরীর যে এন্ট্রিটা ছিল ওটাও বেস্ট। তবে টগর দেখে বিরক্ত দর্শক, এটাকে মানহীন বলছেন তারা। অভিনয় শিল্পীদেরও সমালোচনা করছেন। এত বিরক্তিকর, আমার খুবই খারাপ লাগছে, বোরিং লাগছে, মনে হয়েছে যে আমি ঘুমাইয়া যাই। এটা পরিচালকও না, নায়কও না, কোনো কিছু না। এর বাইরে নীলচক্র আর এশা মার্ডার নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।